নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বৈরাগ্য। এই যে শব্দটা, বৈরাগ্য শব্দটা শুনলে কিন্তু সবাই খুব ভয় পায়। কারণ বৈরাগ্য মানেই হচ্ছে সবকিছু ছেড়ে বনে জঙ্গলে চলে গিয়ে সেখানে সাধনা করবার পথ হচ্ছে বৈরাগ্য। এটা আমরা সবাই জানি। কিন্তু আসলে এটা কিন্তু বৈরাগ্য নয়। বৈরাগ্য কিন্তু পুরোটাই মনের একটি খেলা। আমরা যেরকম সমস্ত কাজকর্ম করে থাকি অ্যাটাচমেন্ট নিয়ে, মানে যদি যদি আমি ধরুন একটা কাজও করছি, সেখান থেকে আমি কাজ করার আগেই ভাবছি আচ্ছা এই কাজটা করলে আমি 20 টাকা পাবো। তো এই যে কাজটা কিন্তু করিও নি, জাস্ট করছি, তখনও ভাবছি, কাজটা শুরু করিনি তখনও ভাবছি 20 টাকা পাবো। বা কাজটা যখন করছি তখনও ভাবছি বাহ আজকে তো বেশ 20 টাকা পাবো। তো এই যে অ্যাটাচমেন্টের ফলে কি হচ্ছে, আমরা কিন্তু সেই যখন টাকাটা যখন পেতে যাচ্ছি, মানে নিতে যখন যাচ্ছি, হয়তো দেখা যায় যে আমি 20 টাকার থেকে কম পেলাম, আর 20 টাকাও পেলাম। এই যে আমরা অ্যামাউন্টটা যে সেট করে দিচ্ছি আমাদের চিন্তা ভাবনার সাথে, তো কি হচ্ছে, সেই সেম ফ্রিকোয়েন্সি তো আমাদের মধ্যে দৌড়াচ্ছে। আমরা সবসময় স্পেসিফাইড করে দিচ্ছি যে আমি 20 টাকা পেলে ভালো হয়। মানে কোনো কিছু কাজটা শেষ করবার আগে আমরা ভেবে নিচ্ছি টাকার জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য কাজটা করছি। তো অনেক সময় কি হয়, এই যে অভাব, মানে এই যে আপনি যে চাইছেন না বারবার করে আমার হলে ভালো হয়, হলে ভালো হয়, হলে ভালো হয়, তার মানে হচ্ছে আপনার কাছে এখন নেই। ঠিক আছে, ক্লিয়ার? তো আপনার কাছে যখন নেই, তো আপনি যখন এই ফ্রিকোয়েন্সিটাকে আপনার শরীর, মাইন্ড, বডি, মাইন্ডের সাথে বারবার যখন দৌড়াদৌড়ি করছে যে আমার কাছে তো নেই, আমার কাছে তো নেই, তো এই নেই এর ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের আকাশ তত্ত্বতে গিয়ে মিশছে। তো আকাশ তত্ত্বতে যখন নেই এর ফ্রিকোয়েন্সি গিয়ে মিশছে, তো আপনি কিন্তু সত্যি কথা বলতে আর কিছুই কোনোদিনও সহজভাবে পাবেন না। যে মানুষটা হয়তো একটা কাজ একবারে করে ফেলছে, দেখতে পাবেন আপনি সেটা 20 বার করেও হচ্ছে না, তারপর আপনি এখানে ধৈর্য হারিয়ে ফেলবেন এবং সে কাজটা করাটাই বন্ধ করে দেবেন। যেরকম ধরুন এই অনেক ইউটিউবের যদি ভিডিওর কথাই বলি, যারা ক্রিয়েটাররা আছে তৈরি করে, তারা ভাবে যে কত ভিউজ আসে, না আসলে পরে তারা 6 মাস 7 মাস করবে, তারপরে সব বন্ধ করে দেবে। তো এইরকমই ব্যাপারটা, মানে এক্সপেকটেশনের যদি নিয়ে যদি কোনো কিছু কাজ করেন, তাহলে আপনার সেই কোনো কাজটাই হবে না। বৈরাগ্য হচ্ছে কি সেই মধু। আপনারা ভাবছেন বৈরাগ্য হচ্ছে কি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো একটা জিনিস। বৈরাগ্য হচ্ছে কি সেই জিনিস, একটা মধু, একটা নেকটার। নেকটার মানে হচ্ছে গিয়ে আপনার অমৃত। সেই অমৃত, এবং যে স্বাদটা দিয়ে আপনি পুরো জীবনটাকে কোনো হ্যাজেল ফ্রি হয়ে যাবে। মানে আপনার যে পুরো, আপনি যখন কোনো এক্সপেকটেশন কোনো রাখছেন না, রেখে জাস্ট করতে হয় বলে করছেন, আচ্ছা করছি করছি, ঈশ্বরের কাজ বলে করছেন, ঈশ্বর আমায় কাজটা দিয়েছে তাই জন্য আমি কাজটা করছি। আপনি দেখবেন কাজটা করতে মধ্যে আপনার খুব ভালো লাগবে, আপনার ঈশ্বরের কাজ করছেন, মানে ঈশ্বর আপনাকে যে কাজটা দিয়েছে আপনি খুব ভালোবেসে সেটা দেখবেন করছেন। আমাদের বাড়িতে যখন পুজো টুজো হয়, দেখবেন আমাদের বাড়িতে মা, কাকিমা, জেঠিমারা দেখবেন খুব ভালোবেসে নিষ্ঠার সাথে উপোস করে তারপরে তারা কাজকর্মগুলো করে। কি করে করতে পারে? ওখানে তো ভালোবাসা আছে যে ঈশ্বর আমার বাড়িতে আসবে আজকে, আসবে, তার পুজো, তাদের আমরা বন্দনা করবো, ঈশ্বর আমাকে আশীর্বাদ করবে। আশীর্বাদ করুক না করুক তারা ভাবেও না, তারা শুধু ভাবে যে ঈশ্বরের আছে পুজো আসবে, ঈশ্বর আমার বাড়িতে আসবে। এই যে এটা একটা কিন্তু শুদ্ধ ভালোবাসা। এখানে কিন্তু কোনো পয়সার কোনো ব্যাপার নেই, কোনো মেটেরিয়াল কোনো জিনিসের ব্যাপার নেই। ঈশ্বরের দর্শন পাবো আমি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো ঈশ্বরকে যে পেয়ে যায় তার তো আর কিছু চাওয়ার পাওয়ার থাকে না, এটাই মনে করি আমি সবচেয়ে শুদ্ধ ভালোবাসা। তো বৈরাগ্য হচ্ছে তার মধ্যে একটি, যেটা আপনার সমস্ত কাজের মধ্যে দেখবেন রস পাবেন। মানে আপনার জীবনে ধরুন কোনো একটা খারাপ কিছু হয়েছে, আপনি বলছেন ওই তো ঈশ্বর চাইছেন আমি সেই পথে যাই, তাহলে আমি এখন যেরকম আছি সেরকমই থাকি। ঈশ্বর, আমি বারবার করে কাজ করছি, হচ্ছে না। ঈশ্বর চাইছেন আমি এই কাজটা যেন আপাতত আমি যেন বিরতি থাকি, বা এই কাজটা থেকে আমি যেন দূরে থাকি, তাই আমি করছি না। আবার ঈশ্বর চাইছে যে যে ঠিক আছে ইউটিউবে তুমি ভিডিও বানাচ্ছ, কিন্তু তোমার তোমার ভিডিও কেউ দেখছে না বা তোমার কথা কেউ শুনছে না। খুব ভালো, কিন্তু ঈশ্বর তো আমাকে বাধা দেয়নি, আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক আসেনি। তাহলে ঈশ্বর আপনাকে চাইছে, আপনাকে ইচ্ছা ভেতর থেকে দিয়ে যাচ্ছে, দেখ না ঠিক আছে তুই করতে থাক, তুই করতে থাক, কিন্তু এক্সপেকটেশন কিছু করিস না। এটা আমার দেওয়া তোকে একটা কাজ, তোকে এটা করতে হবে, ব্যাস এতটুকুই। এই যে জিনিসটা, যে কাজটা দেওয়া হয়েছে তোমাকে এটা করতে হবে, এই কাজের পরিণামে তুমি কি পাবে সেটা আমার জানা নেই। ঈশ্বরকে আমি ভালোবাসি, আমি ঈশ্বরের কাজ করছি, ব্যাস এই এতটুকুই হচ্ছে গিয়ে বৈরাগ্য। এইটাই হচ্ছে গিয়ে বৈরাগ্য, যে কোনো কিছু পাওয়ার চিন্তা নেই, আমাকে ঈশ্বর দিয়েছে করতে, আমি করছি। এই চিন্তা ভাবনাতে আপনি যখন আসবেন দেখতে পাবেন আপনি সবই পাচ্ছেন, আপনি সব পেয়ে যাবেন। প্রহ্লাদকে দেখেননি?
প্রহ্লাদকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, হিরণ্যকশিপু পাহাড় থেকে ফেলে দিচ্ছে, বা আপনার বিভিন্ন রাক্ষসীদেরকে ডাকছে তাকে মারবার জন্য। প্রহ্লাদ তো নিশ্চুপ হয়ে শুধুমাত্র হরিনাম করতে করতে তাদের কাছে যাচ্ছে, ঠিক আছে আমাকে তোমরা যা খুশি তাই করো। কিছুতেই তাকে মারতে পারে না, যারা মারতে যায় তারাই মরে যায়। কেন? প্রহ্লাদের মধ্যে এই জগৎ সংসারের প্রতি বৈরাগ্য আছে। ওর এখানে কোনো কিছু পাওয়ার কোনো ইচ্ছা নেই, ও শুধু ঈশ্বরকে, শুধু নারায়ণকে পাওয়ার ইচ্ছা। তো শুধুমাত্র যদি নারায়ণকেই পাওয়ার ইচ্ছা, নারায়ণকে ডাকতে ডাকতে যে কখন যে সে নারায়ণ তার মধ্যে চলে এসছে, প্রহ্লাদ সেটা নিজেই জানে না। যেখানে যায় সেখানেই সে বেঁচে ফিরে যায়। তো এইটাই হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্যর একটা মধু, বৈরাগ্য হচ্ছে কি একটা অমৃত। তো আমি মনে করবো বৈরাগ্য নিয়ে যদি আমরা সমস্ত কাজ যদি করতে থাকি, দেখবেন কাজটা খুব ভালো হবে। এবং আমাদের যখন কোনো এক্সপেকটেশন থাকবে না, সবচেয়ে বড় কথা আমাদের মানসিক শান্তিটা থাকবে। আমাদের মানসিক শান্তি থাকলে আমাদের মুখে হাসি থাকবে, আমরা রাতে ঘুমোতে পারবো। এটাই তো সবচেয়ে বড় কথা। ব্যাস এই বলে আজকে আমি শেষ করলাম। নমস্কার।